এক মিনিট। এটা কি? ঠাকুরের সিঁদুর। মা বলেছে এটা কপালে দিলে তুমি একদম ঠিক হয়ে যাবে। খুব সুন্দর লাগছে তোমাকে। তোমাকেও। তাহলে চলো দুজনে পালিয়ে যাই। তুমি যাবে? যাও। বাই। টাটা। ওকে বলো এভাবে যেন বাড়িতে না আসে, তাহলে নিজের বিপদ নিজেই ডেকে আনবে। ওদের পাওয়া যাবে? জানি না। তোমার সাহস আছে? পারবে বাবাকে বলতে তুমি আমাকে ভালোবাসো? 2 দিন আগেও আমি তোমাকে চিনতাম না। যখন জানলাম তুমি দিদিকে পালাতে সাহায্য করেছো, তোমার উপর আমার খুব রাগ হয়েছিল। কিন্তু কখন যে তোমাকে ভালোবেসে ফেললাম। ভালোবাসা কারো চাওয়া না চাওয়াই হয় না, হয় ভগবানের ইচ্ছে। কবিতা! এই তুই চুপ কর। দাঁত না, চুপ কর। ও মা, আপনার এত তাড়াতাড়ি ব্রাশ করা হয়ে গেল? এই হাসি দেখার জন্য আনলি? কলগেট স্মাইল। ইডিয়েট। থ্যাংক ইউ। এটা তোর জন্যই হলো। বললাম 7টার সময় রেডি হয়ে থাকতে। সরি। আপনারা কারা? আমরা কারা? কারা? আপনি আমাদের চিনতে পারছেন না? এই চিনি। আরে কালকে আমরা এসেছিলাম চেক নেওয়ার জন্য, আর আপনি চেক ডান্স করে দেখাচ্ছিলেন, মনে পড়ছে? আরে বলেন নামটা কি? চপ্পল। হ্যাঁ, চপ। চপ্পল চপ্পল বাবু। আমি চেক ডান্স জানি না, আর চপল বাবু নেই, পরের সপ্তাহে আসবেন। আমার তারা আছে, আমি যাচ্ছি। ককরোচ! এই যে শুনুন আপনি। আচ্ছা যাক, চেক ফেক দরকার নেই। চেক দে। আপনার নাম আর নাম্বারটা পেলে ভালো হয়। মানে মাঝে মাঝে একবার ফোন টোন করবো, জিজ্ঞেস করবো আপনি ভালো আছেন কিনা। ভাইটু, আমার বয়ফ্রেন্ড আছে, ফিট অ্যান্ড ফাইন। জানি ট্রাই মারছো, কিন্তু লাভ নেই। তা বলে আপনি ভাইটু বলবেন? দুঃখ পেও না ভাইটু, ভাই বোনের সম্পর্কে সত্যিটা লোকাতে নেই। এই যে হ্যাঁ ভাই 3 ভাই থ্রি ভাইটুকে নিয়ে যান। ভাই টু বন্টি এক্সিটে বাজাচ্ছে ঘন্টি। যাক, হ্যাঁ? নাম আর নাম্বারটা যান। শুধু নাম। প্লিজ যান। ঠিক আছে, নাম্বারটা যান। এই চল না, তাত এই আসছি। মারার আগে আমি কাউকে দেখি না, কিন্তু তোকে দেখার অনেক ইচ্ছা ছিল। কেন জানিস? আমার লোক যখন বলেছিল তোকে হলিউডের হিরোর মতো দেখতে, রাগে কেটে দিয়েছিলাম ওকে। সালা, মরার আগে সত্যি বলেছিল। তুই ঠিক তাই, হলিউডের হিরো। 25 বছরে 26 জায়গায় বম ব্লাস্ট করেছি, 24 জন পুলিশ অফিসারের পোস্ট খালি করে দিয়েছি। দেশ বিদেশ মিলিয়ে আমার নামে 130টা ক্রিমিনাল কেস পেন্ডিং রয়েছে। 16টা দেশের ইন্টারপোল আমার নামে হুলিয়া জারি করেছে, কিন্তু সবাই মিলেও কিছুই ছেড়তে পারেনি। তুইও পারবি না, এটা আমার ট্র্যাক রেকর্ড। বান্টিকে ছেড়ে দে। আবে ও নালায়েক, আমি তোর ভাইকে তোর হাতে তুলে দিতে আসিনি, তোদের দুজনকে এক দড়িতে বেঁধে নিয়ে যেতে এসেছি। আই এম এ গোল্ড মেডেলিস্ট ইন আইপিএস। অ্যান্টি গুন্ডা স্কোয়াডে থাকার সময় 46 জনকে এনকাউন্টার করে টপকে দিয়েছি। আন্ডার কভার অপারেশনে কতজনকে ছেড়েছি তার হিসেব নেই। ফাইল সব কার্পেটের তলায় চাপা পড়ে গেছে। দেশে বিদেশে মিলে 226টা কেস ক্লোজ করেছি, এইসব মাত্র 5 বছরে। এটা শুধু আমার ট্র্যাক রেকর্ড না,
রেকর্ড অল টাইম রেকর্ড বুকের পাটা আছে তোর। গুরুনায়কের সামনে দাঁড়িয়েও গলা থেকে আওয়াজ বেরোচ্ছে। আমার ব্লাড গ্রুপটা একটু আলাদা। সারা বাংলা থেকে 2-1 পিসি বেরোয়, যারা পুরো পৃথিবীর হাঁটু কাঁপিয়ে দেয়। আরে হাঁটু কাঁপবে মুম্বাই পুলিশের। তোদের কমিশনার এখন আমার হাতে, যখন চাইবো আবে ওই ফুচকাওয়ালা, ওইদিকে দেখ। বলেছিলাম না, আমাকে নিমন্ত্রণ করে ডেকে আনা মানে নিজের বাঁশ পিছনে নেওয়া। ভাবছিস গেমটা কিভাবে খেললাম? চল একটু ফ্ল্যাশব্যাকে যাই। কোন দিকে যাবো? Are you fine, sir? Come, let's go, come. হাতে 3 মিনিট সময় থাকলে আমি ভাবি, 2 মিনিট থাকলে মারি, আর 1 মিনিট থাকলে ব্যাক আপ। স্যার, আপনি গ্রামের সবারই বিচার করেন, তাই আমি আপনার কাছে এলাম। আমি পূজাকে ভালোবাসি, বিয়েও করতে চাই। এর মধ্যে অন্যায়টা কোথায় স্যার? আমি তো তোমাদের বিয়েতে বাধা দিইনি। আপনার অমতে পূজা আমাকে বিয়ে করবে না। আপনি জানেন পূজা আমাকে বিয়ে করলে সুখে থাকবে, তাহলে আপনি কেন মেনে নিতে পারছেন না? আজ পর্যন্ত আমাকে কারুর কাছে কোনো জবাবদিহি করতে হয়নি, যেহেতু আমার মেয়ে তোমাকে ভালোবাসে। আর তুমি বলছো যে তোমার কাছে গিয়েই আমার মেয়ে সুখে থাকবে, তাই এবার আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আমি যদি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিই, তাহলে কার হাতে আমি আমার মেয়েকে সম্প্রদান করব? তোমার মার হাতে না তোমার বাবার হাতে? আমাদের বিয়ের ব্যাপারে আমার বাবা মা আলাদা থাকার কি সম্পর্ক? আমি পূজাকে ভালোবাসি, পূজাও আমাকে ভালোবাসে। এটা কি যথেষ্ট নয়? না, যথেষ্ট নয়। দুটো মানুষের সারা জীবন একসঙ্গে কাটাবার জন্য শুধু ভালোবাসাটাই যথেষ্ট নয় সিদ্ধার্থ। তোমার বাবা মা তোমাকে মানুষ করেছেন পরিবার বা সামাজিক সম্পর্ক না শিখিয়ে। সেটা নিশ্চয়ই তোমার বাবা মাকে দেখেই তুমি বুঝতে পারছো। যাদের নিজেদের মধ্যে কোনো সম্পর্কের বাঁধন নেই, তাদের সন্তান হয়ে তুমি কি করে একটা সম্পর্ককে বেঁধে রাখবে সিদ্ধার্থ? কিছু মনে করো না, তোমার মা বাবাকে অসম্মান করবার জন্য কথা আমি বলছি না, কিন্তু আমি আমার মেয়েকে তাদের হাতে তুলে দিতে পারবো না, কারণ আমি চাই না আমার মেয়ের ফিরে আসার রাস্তাটা আমি নিজে হাতে তৈরি করে দিই। স্যার, আমি যদি আমার বাবা মাকে এক করতে পারি, তাহলে আপনি আমাদের বিয়েটা দেবেন? বলুন না স্যার, আমি যদি 1 মাসের মধ্যে আমার বাবা মাকে এক করতে পারি, তাহলে আপনি পূজার বিয়েটা আমার সঙ্গেই দেবেন? আর যদি না পারো? আপনি জানেন পূজা আমার সঙ্গে থাকলে সুখী হবে,
আশীর্বাদ করুন যাতে আমি আমার বাবা মাকে এক করতে পারি। আসছি। আমার নিজের ছেলের কাঁধে ভর দিয়ে আমি দম নেব, তার জন্য আমায় একজনের কাছে অ্যাপ্রুভাল নিতে হবে। অ্যাপ্রুভাল। 14 বছর ধরে তোর জন্মদিনে আমরা দুজন একসঙ্গে খেয়ে এসেছি। আজ সেই জন্যই বসেছিলাম। আমি আমার বাবা মাকে এক করবই, এক করব।